জুলাই গণঅভ্যুত্থানের আহতরা আজীবন ফ্রি চিকিৎসা পাবেন বলে ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকার টাকার দিকে না তাকিয়ে মানুষ বাঁচানোর চেষ্টা করছে। রোগীদের বিদেশে পাঠাতে কোনো নীতিমালা না থাকলেও প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়েছে। এজন্য সরকারের 19.5 কোটি টাকা খরচ হয়েছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের হামলায় মোট শহীদ হয়েছেন 864 জনের বেশি, আহত হয়েছেন 14,000-এর মতো। চোখে আক্রান্ত হয়েছেন 750 জন, যার মধ্যে চিরতরে 2 চোখ হারিয়েছেন 21 জন, এক চোখের দৃষ্টি হারিয়েছেন 450 জন, হাত পা হারিয়েছেন মোট 21 জন। এর মধ্যে কনুইয়ের উপরে 4 জনের হাত এবং হাঁটুর উপরে 17 জনের পা কেটে ফেলতে হয়েছে। এখানে কষ্ট করে আসার জন্য স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এসব তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে এবং বিদেশেও পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আমাদের যেহেতু কোনো নীতিমালা নাই, প্রথম দিকে তখন তো উনিও ছিলেন না, যেই সচিব ছিলেন উনি বললেন আমাদের তো নীতিমালা নাই, নীতিমালা ছাড়া কেমনে আমরা ওনাদেরকে বিদেশে পাঠাবো, টাকা বা কীভাবে দিব। কাজেই এত কিছুর মধ্যেও শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম মানুষ তো আমাদের বাঁচাতে হবে, নীতিমালা না থাকুক আমরা চেষ্টা করে যাই, দেখা যাক কোনোভাবে আমরা পারি কিনা। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন ফ্রি চিকিৎসা দেওয়ার কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য কার্ড করে যাতে বলা থাকবে এবং আজকে সেই নির্দেশনাটা যাবে মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যেকটা হাসপাতালে, যারা স্বাস্থ্য কার্ড নিয়ে হাসপাতালে যাবে তাদের সকল চিকিৎসা ফ্রিলি করা হবে যতদিন সে বেঁচে থাকবে। তো সেই নির্দেশনাটা আমরা আজকে তৈরি হচ্ছে, এটা আজকে না হলে হয়তো আমরা এর পরের দিন আমরা পাঠিয়ে দেব, আজীবন তারা চিকিৎসার সুবিধাটা পাবে। দেশের মানহীন মেডিকেল কলেজগুলোকে মার্জ করে 2টি বা 3টিকে একটি মেডিকেল কলেজ করা এবং পরবর্তীতে পর্যাপ্ত লোকবল দেয়া গেলে পুনরায় আলাদা আলাদা মেডিকেল কলেজ চালু করার চিন্তাভাবনা করছে সরকার। একটাতে 5 জন চিকিৎসক আছেন, টিচার আছেন, আর একটাতে 3 জন চিকিৎসক আছেন। এও ভালো বাড়াইতে পারতেছে না, এও বাড়াইতে পারতেছে না। আমরা চাচ্ছি এটাকে ব্যালেন্স করতে। আপাতত টিচারগুলোকে একটা যেটা ভালো চালানো যাবে সেখানে দিয়ে ওইটাকে ঠিকঠাক করার পরে যখন পরিপূর্ণ ম্যান পাওয়ার দিতে পারবো তারপর আমরা এটাকে চালু করবো। আপাতত এটাকে এইভাবে ম্যানেজ করা। দক্ষ চিকিৎসকের অভাবে বিশ্বমানের স্পেশালাইজড হাসপাতাল চালু করা যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসায় চীন থেকে উন্নত প্রযুক্তি আনা হচ্ছে দেশে। এইটুকু হলো আমাদের চেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।